आगामी 24 फाल्गुन शिवरात्रि आसছে जोरे बोलून हाँ ना ना की बार पड़ेছে जोरे बोलून बुधवार बुधवार एबार आपनादेर बोले जाई बिल्लमंगलेर मा भवानी देवी बिल्लमंगलेर पाई नाई तार आगे शिव पुजो करছে आपनादेर काছে निवेदन रইল आपनारा शिवरात्रिर दिन যারা शिवरात्रि करें व्रत करें तारा हाथ तुलुन कारा कारा व्रत करें बेश नामान अच्छा যারা व्रत करें এবছর করবেন আগের দিনে কিন্তু আগের দিনে হবিষান্ন করতে হয় কি বললাম আগের দিনে হবিষ পেতে হয় যে বিছানাতে শুয়ে থাকবেন সেই বিছানায় শুয়ে থাকতে পারবেন না আপনাকে কম্বলের উপরে শুতে হবে নিরামিষ খেতে হবে এইবার বলি যেদিন শিবরাত্রির দিন প্রত্যেকটি মায়ের কাছে আমার বর্ণন রইল এখানে শিবলিঙ্গ রয়েছে শুনে নেবেন দামি কথাগুলো আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা নতুন কথা জেনে নিন আপনারা কি বললাম শিবলিঙ্গ বাড়িতে শিবরাত্রির দিনে 4টা মাটির তৈরি করবেন 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন 4 প্রহরে পুজো করবেন প্রথম প্রহরে ওই মাটির শিবটাকে দুধ দিয়ে স্নান করাবেন আপনারা আগামীতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এই কথাগুলো দেখবেন যারা ক্যামেরা করছে তারা দেবে আমার একটা ক্যামেরা এখানে আছে ক্যামেরাটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল আপনারা সার্চ করবেন দিন 5 পরে মা মনসা চ্যানেল খোঁজ করলে আপনি এগুলো পরিষ্কার সব পেয়ে যাবেন তাকাবেন আমার দিকে কি বললাম 4টে শিব তৈরি করে শিবলিঙ্গ মাটির তৈরি করে প্রথম পরে কি দিয়ে স্নান করাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন তৃতীয় প্রহরে দই দিয়ে দধি তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে আপনি স্নান করাবেন কি দিয়ে জোরে বলুন হ্যাঁ না মধু দিয়ে তাকান আমার দিকে দুধ দই মধু ঘি আর মধু লাস্টে মধু এইবার শুনে রাখুন যে যেখানে বসে আছেন এই শিবলিঙ্গে যে আপনারা জল ঢালেন অনেকের প্রশ্ন অনেক রকম হয় তামার পাত্রে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু দিতে নাই যদি তামার পাত্রে কেউ দুধ দই ঘি বাবাকে শিবলিঙ্গে দিয়েছেন প্রথমেই আপনি অন্যায় করে ফেললেন কেন বলে দিই তামার পাত্রে দিলে শাস্ত্র বলছে বিষ তুল্য তামার পাত্রে দুধ দই আপনি খেলে আপনার ক্ষেত্র বিষ তুল্য আপনি তামার পাত্রে বাবাকে জল দিতে পাবেন কিন্তু পিতলের পাত্রে আপনি ঘি দধি দুগ্ধ সব দিতে পাবেন যদি পিতলের পাত্র কারো না থাকে সবচাইতে শাস্ত্র বলছে ভালো কোনটা জানেন সবচাইতে ভালো হচ্ছে যদি কেউ সিলভার পাত্র দিতে পারে মানে কি রূপোর পাত্রে তাহলে অনেকে প্রশ্ন করবেন বাবা রূপোর পাত্র কেনা আমার ক্ষমতা নাই তাহলে কি করব শাস্ত্র সর্বসাধারণের জন্যে শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছে এটা করলে শিব প্রসন্ন হবে খুশি হবে কি যদি কেউ মাটির ভাঁড়ে করে দুধ ঘি দই জল দিতে পারে বাবার শিবলিঙ্গে তাহলে বাবা খুব খুশি হয়ে যায় এবার প্রশ্ন করে অনেকে শিবলিঙ্গে বেল পাতা কটা দেবো হাত তুলে বলুন তো এতদিন শিবলিঙ্গ পুজো করছেন এখানে শিবলিঙ্গ রয়েছে জানবেন কোথায় আসরে এসে জানবেন আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই কি প্রশ্ন হিন্দু সনাতন ধর্মের মানুষ করে বোঝে না কেন আমার পাড়াতে দুর্গা পুজো হচ্ছে বাবা ছেলেকে নিয়ে গেছে ছেলে বলছে বাবা ময়ূরের বাহন কার্তিকের বাহন ময়ূর আর মোটা মতো পেট মোটা গণেশ তার কেন বাহন ইঁদুর বাবা তখন বলছে চুকাক বাড়ি চল দেখলি ভালো করলে তো প্রশ্ন করিস না বাপও জানে না তো ছেলেকে জানাবে কি করে আপনি আসরে আসবেন কেন আপনি তো কিছু জানবার জন্য আসবেন আজকে হরিবাসরে আপনারা বসে আছেন কষ্ট করে কেন কীর্তন শোনার পর প্রশ্ন করবেন না 3 ঘন্টা যে বসে এলাম কি পেলেন কি আপনি হিসাব করে যেতে হবে আপনাকে তবে বলে দিই আপনাদেরকে যে যেখানে বসে আছেন শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন বাবা অল্পতে সন্তুষ্ট তার জন্যে বাবার নাম আশুতোষ গঙ্গা জল দিলে বাবা খুশি না পেলে হ্যান্ড পাম্পের জল দেবেন তাতেও বাবা খুশি এইবার শুনে নিন শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেল গাছ থাকে প্রচুর বেলপাতা আছে তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি যদি বেলপাতা না জেনে নিন আপনারা বাবার আরেক নাম রুদ্রদেব সংস্কৃত ভাষায়
11 সংখ্যাটাকে রুদ্র বলা হয়। ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি 11টা বেলপাতা দিতে পারেন তাহলে বাবা খুব খুশি হয়। এইবার জানার বিষয়, শুধু দিয়ে দিলেন তা বললে হবে না। বেলপাতার একদিকটা কঠোর, একদিকটা খুব শীতল পাতলা, তাই তো, পিচ্ছিল দিক। কোন দিকটা দেবেন? আপনি পিছিল দিকটা দেবেন। কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান, বজ্রাপাত হলে যে কষ্ট হয়, বাবার শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন, বাবা খুব কষ্ট পায়। এইবার বলি, যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট থাকে না বেলপাতার, ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন। গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন ওং শক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন পাচ্ছি না কেন? শাস্ত্র বলল মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময় ওং শক্রায়া নমঃ। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায়া নমঃ। মাথায় থাকতে হবে কিন্তু, শ্রী শক্রায়া নমঃ। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? কিছু মনে করবেন না। আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি? তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে। গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে বাবা, শুনবেন ভালো করে,
এরকম গুরু যেন আপনারা না করবেন। কীরকম? মেয়েটি বলছে বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই, বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ মানলাম। বলছি এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে তোর হাতে আমি জল সেবা করবো না, যার তার হাতে আমি জল সেবা করি না। বলছে বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই, তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন। বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না। আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা। বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে। বলে এক কাজ কর। বলে কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে ওখানেও গন্ডগোল আছে। বলে কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরও বাড়ি যেতে হবে। এক কাজ কর, বলে কি আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে ওটাতে আবার আরও গন্ডগোল আছে। বলে মুড়ির মিলে গেছে, আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। বাবা খাবেন কি করে? বলে দরকার নাই, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে। কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। আজকে লীলাটি শুনবার আগে আপনাদের প্রথম প্রস্তাবনা দিয়ে যাই। লীলা শুনতে গেলে ধৈর্য ধরে শুনতে হয়। আজ আমি একটা লীলাকে ধরে আপনাদের নতুন নতুন তত্ত্ব দিয়ে যাব। আগামীতে যে অনুষ্ঠানগুলো আমাদের আসছে ফাল্গুন মাসে, সেগুলো সম্পর্কে আপনাদের বলে দিয়ে যাব। আপনারা নিয়মগুলো পালন করবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনার বাচ্চারা শিখে যাবে। বলছে নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, একজন পুরুষের পাশে সঠিক নারী যদি থাকে সেই পুরুষ দেখবেন জীবনে অনেক বড় হয়। ও মায়েরা, স্বামী যদি কৃষ্ণ ভজন না করে, অন্যায় করে বেড়ায়, এ পৃথিবীতে একটা নারীর ক্ষমতা আছে সেই স্বামীকে ভজনের পথটা পরিষ্কার করে দিতে। কিন্তু একজন নারী যদি বেঁকে বসে, স্বামী যতই কৃষ্ণ ভজন করুক, নারী যদি বেঁকে বসে, পুরুষের ক্ষমতা খুব কম সেই নারীকে সোজা পথে আনতে। নারী কে ছিল? নারী ছিল পদ্মাবতী। পদ্মাবতী যে জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, চরণ পাইয়ে দিয়েছিল। তাকাবেন, নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা। এইদিকে সারদা মা যদি না থাকতো রামকৃষ্ণদেব কোনোদিন পরমহংস হতে পারত না। এইদিকে তাকাবেন, 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। গত 4-5 বছর ধরে একই অবস্থা চলছে। 365, এইদিকে এদিকে দিকে 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। আমাদের ঘরে যারা আছে তারা যদি বলে ওসব চলবে না, ঘরে থাকতে হবে, তাহলে নারী যদি সাহায্য না করে পুরুষ এগিয়ে যেতে পারে না। আজকে একজন নারীর কথা বলবো মায়েরা, যে নারী একজনকে ভালোবেসে বৃন্দাবনে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল সেই পুরুষকে, সেই নারীর নাম কি? পতিতালয়ে বাস করে, তার নাম চিন্তামণি। যাকে ভালোবেসেছিল
তার নাম হলো বিল্বমঙ্গল ঠাকুর। এইদিকে লীলাটির নাম কি হলো মা? বিল্বমঙ্গল চিন্তামণি। জেনে নিন, গতকাল আগামীকাল বলতে পারবেন একটা লীলা ধরে উনি তত্ত্বের মাধ্যমে গেছেন। কি বললাম? চিন্তামণির যখন 16 বছর বয়স, বিল্বমঙ্গলের 20 বছর বয়স, ওদের প্রথম দেখা হয়েছিল, ওদের মধ্যে প্রেম হয়েছিল। এ প্রেম কিন্তু রাস্তাঘাটে, স্কুল কলেজে, পার্কে এ প্রেম নয়। এ প্রেম হলো দিব্য প্রেম, যে প্রেমের পথে গেলে আর অন্য প্রেমের আস্বাদন ভালো লাগবে না। এই দিকে তাকাবেন, হিন্দু ধর্মে কিছু কথা আছে, একটু ভালো করে জেনে নিন। প্রেমের কথা যখন বললাম, লীলা শুরু করবার আগে বলে রাখি, আমরা কীর্তন করি বলে যারা তত্ত্ব বোঝে না তারা আমাদেরকে বলে, প্রদীপবাবু কৃষ্ণের তো গুণগান করে করে বেড়াচ্ছেন, নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করতে গেল কেন? এ আপনারা কেমন বোঝাচ্ছেন লোককে? আমি তাকে বলি, নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের বাইরেটা কেমন তুলতুলে নরম? বলছে না, একবারে শক্ত। ভেতরটাতে কি আছে? বলে শ্বাস জল আছে। শাস্ত্রের বাইরেটা দেখলে হবে না, যদি কেউ ভেতরে ঢুকতে পারে মা, তবে কি সুন্দর সুন্দর কথা আছে, আপনারা আজ জেনে নিন। প্রেম হচ্ছে শাস্ত্র অনুযায়ী 3 প্রকার। তাকান, একটা অনুরা প্রেম, একটা স্বকীয়া প্রেম, একটি পরকীয়া প্রেম। তাকাবেন, অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে স্কুল কলেজে, রাস্তাঘাটে, পার্কে যে প্রেম ছেলে মেয়েদের, ওটার নাম অনুরা প্রেম। আগে ওটা একটু লুকোলুকি থাকতো, এখন আর কোনো অসুবিধা নাই, সব বিদেশের মতো ফ্রি হয়ে গেছে। এই দিকে তাকাবেন, একটা হচ্ছে স্বকীয়া প্রেম। স্বকীয়া মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল, দুজনের মধ্যে প্রেম, একসঙ্গে বেড়াচ্ছে, আনন্দ করছে, এটা বিধিসম্মত, এটা আইনসম্মত, এটা কিন্তু সবাই মেনে নেবে। এই প্রেমটার নাম কি? পরকীয়া প্রেম। কোনো স্ত্রীর স্বামী থাকতে যদি পরপুরুষের সঙ্গে প্রেম করে, কোনো পুরুষ যদি স্ত্রী থাকতে পরনারীর সঙ্গে প্রেম করে, তাকে বলে পরকীয়া প্রেম। এখন আপনারা প্রশ্ন করবেন যে কৃষ্ণের তো 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, দাদা এ প্রেমের নাম কি? এ প্রেমের নাম তো পরকীয়া প্রেম। তাহলে কি শিক্ষা দিচ্ছেন? এটা আগে জানতে হবে। সবাই জেনে নিন, রাধারানী কৃষ্ণ স্বামী স্ত্রী। প্রমাণ কি? সবাই তাকান, যখন নারায়ণের ধ্যান করলেন সুতপা মুনি, তিনি নারায়ণের ধ্যান করছেন। সুতপা যখন ধ্যান করছেন, নারায়ণ সন্তুষ্ট হয়ে বলল, সুতপা কি চাও? আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, সুতপা তোমার জানা দরকার। এই সুতপার কথাটা কোনো শাস্ত্রে আছে, কোনো জায়গায় অভিমন্যু আছে, যে যেমন বলতে পারে, আবার অভিমন্যু বলা হয় কি। তো যাই হোক, একটা নাম দিয়ে বলি, লক্ষ্য করুন। বলছে, এই যে সুতপা, তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও? জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, আর তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও? তোমার লজ্জা করে না? সুতপা বলে উঠল, শোনো ঠাকুর, আমার ধ্যানে সন্তুষ্ট হয়েছ, তুমি দেবে কি না দেবে বলো, তুমি দেবে কি না দেবে, নাহলে আমি ধ্যান করেই যাব। ভগবান নারায়ণ বললে, ঠিক আছে, আমি আমার লক্ষ্মীকে তোমার কাছেই পাঠিয়ে দেব, তবে শুনে রাখো, তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। এইদিকে আমার স্ত্রী দাপরে, তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধা, আমি হব কৃষ্ণ। তোমার কাছে যাবে, তুমি নপুংসক হবে, তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি আমার রাধার সঙ্গে প্রেম করব। বলুন মায়েরা, নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে দিয়ে তাকে নপুংসক করে তারপর রাধার সঙ্গে প্রেম করলো। এবার আপনারা কি বুঝলেন? কৃষ্ণ রাধা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। বলবেন তবু তো পরকীয়া হলো। পরকীয়া প্রেমটা ভগবানের জন্য শ্রেষ্ঠ। অনেকে বলে ভগবান 16,108টা বিয়ে করেছে, আমি দুটো করব না কেন? আমাকে বলে। বললাম তাহলে এক কাজ করো, ভগবান করি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছে, তুমি একটা ইঁট তুলে দেখাও না। কি বলছেন? ভগবান একটা সাপকে মেরেছিল কালিয়ানাগ, তুমি একটা জলঢোর সাপকে ধরে দেখাও। সে পারবে না, কিন্তু দেখবেন বড় বড় কথা বলবে।
তা আমি তাকে বলি এইদিকে কি বলছে, আমি দুটো বিয়ে, একটা বইয়ে যা জ্বালা তারপর আবার দুটো বইয়ের কথা বলছি। চিন্তা করুন, এমন এমন পার্টি আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণের জন্যে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। কেন? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী এলে আপনি এক ভাঁড় দই আনলে দইয়ের তলানিটা দেবেন না শ্রেষ্ঠ অংশটা দেবেন? আপনি প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ অংশটা দেবেন। ঠিক সেরকম ভগবান যদি আপনার কাছে আসে, তার জন্যে পরকীয়া প্রেমটা শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। স্বয়ং মহাপ্রভু, যার কৃপা বলে আপনারা এখানে এসেছেন, তিনি যদি না আসতেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম আবার, আমি জানি প্রচণ্ড চাপার মধ্যে আপনারা আছেন, প্রচণ্ড গরমের মধ্যে আছেন, কষ্টের মধ্যে কৃষ্ণ ভজন করলে তার লাভ হয়। তা কষ্টের মধ্যে কে কে কৃষ্ণ ভজন করতে পারে, এটা আমি দেখতে পাই আর না পাই, স্বয়ং ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন। এই জন্য কীর্তনের আসরে কেউ যদি গল্প করে, উনি যেটা নেবার জন্য এসেছিলেন সেটা নিতে পারবেন না, উল্টো নিয়ে যাবেন। তার মানে কি, হরিনাম শুনলে পুণ্য হয়, কিন্তু যদি কেউ গল্প করে তাহলে পুণ্যের বদলে উনি পাপ নিয়ে বাড়ি যান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপন আপন পুণ্য সঞ্চয় করার জন্যে কে কোথায় গল্প করছে ওইদিকে তাকাবেন না, নিজে শান্ত হন, দেখবেন আরও সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন তাহলে আপনাদের মতো এই সুন্দর সুন্দর হরিসভাগুলো তৈরি হতো না। অন্যান্য ধর্মের মানুষের স্কুল আছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। তাই মহাপ্রভু তৈরি করলেন এরকম হরিবাসর, যেখানে আমাদের মতো কীর্তনিয়ারা আসবেন, আপনাদের মতো ভক্তগণ আসবেন, দুটো কৃষ্ণ কথা আস্বাদন হবে, হরিকথা আস্বাদন হবে, আপনি আপনার জীবনের পথটাকে সুন্দর করে তুলবেন। এই জন্য মহাপ্রভু একাই আসেনি, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন। প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিয়েছিলেন। মায়েরা, নিতাই চাঁদকে ডেকে বলল, দাদা, এ অধম জীবকে তোমাকে হরিনাম দিতে হবে। বলে কেন? ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা হলো কলিযুগের মানুষ। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এদেরকে উদ্ধার করতে গেলে দাদা তোমার প্রয়োজন আছে। মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হা না না। আচ্ছা, ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? বেশ বেশ বেশ, এবার নামান আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনারা কেউ আর কাউকে ডাকবেন না, এই যে আর কাউকে ডেকে ভিড় বাড়াবেন না, ও এলে আরও অশান্তি হবে। যা হয়েছে ওর মধ্যেই থাক। হরে কৃষ্ণ। এই যে তাকান, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আমি কমিটিকে আগেই বলেছি, আমাদের কীর্তন যেখানে হয় একটা ফুটবল গ্রাউন্ডে হয়, শান্তিতে মানুষ দেখতে পায়, প্রচুর ভিড় হয়, কিন্তু এই সামান্য জায়গার মধ্যে মন্দির, এখানে জায়গা খুব একটা নেই। কমিটি এই সুন্দর ব্যবস্থা করেছেন, এটা দিয়ে হচ্ছে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে, যতই কষ্ট হোক কৃষ্ণ কথা শুনতে হবে। এইদিকে যেখানে ভাগবত হবে সেখানেও যাবেন, যেখানে হরিবাসর হবে সেখানেও যাবেন। যদি কেউ মনে করেন আমার ক্ষমতা আছে, আমি কীর্তনিয়া ছোট আনতে পারি, সেখানেও যাবেন। আমি কীর্তনিয়া অনেক বড় আনতে পারি, আমি সেখানেও যাবেন। কেন? ভগবানের মন্দির ছোট বড় হয় না, হরিবাসর ছোট বড় হয় না। আমি ভাগবত পাঠ করাচ্ছি, আমি আপনার হরিবাসরে যাব না, আর আপনি হরিনাম করছেন, উনার ভাগবত আসরে যাবেন না। এই জন্যে হিন্দু সমাজ মরেছে, এই বিভেদের জন্য হিন্দু সমাজ মরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিনাম হবে যারা করাবে, যেখানে ভাগবত পাঠ হবে যারা করাবে, তাদের মধ্যে একটা প্রেম ভাব থাকতে হবে, তবে সনাতন ধর্ম টিকে থাকবে। মহাপ্রভুকে এটা শিখিয়ে দিয়েছিল যে তোমারটাতে আমি যাব না, আমারটাতে তুমি আসবে না, এরকম মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল। তাহলে আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কথা মানছি কি? আমরা মানছি না, সনাতন ধর্মকে ভাগ করবার চেষ্টা করছি। এই সনাতন ধর্মের কিছু হিন্দু মানুষের মধ্যে আগাছা আছে, যে আগাছাগুলো দেখবেন যেখানে মন্দির হয় তার পাশে অন্য কিছু করবার চেষ্টা করে, এগুলো সব হিন্দু ধর্মের মধ্যেই আছে। দেখবেন
এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট না করলে সনাতন ধর্ম টিকবে না। তবে একটা কথা বলে যাই, যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলেন, যারা হরিনামের বিরুদ্ধে কথা বলেন, হিন্দু হয়ে হিন্দু ভাইদেরকে কথা বলেন, তাদের জন্য বলে গেলাম, তুমি তো রক্তের গরমে বলে চলে গেলে, তুমি তো আমরা চলে যাবে শ্মশান ঘাটে, ভোগ করবে তোমার সন্তান। সেই দিন তোমার সন্তান তোমাকে জোরে গালি না দিক, অন্তত মনে মনে গালি দেবেন, আমার বাবার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, পৃথিবী ছেড়ে যাবার আগে পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান। মহাপ্রভু এইদিকে তাকান, মহাপ্রভুকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়ায়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। এই জন্য যে যেখানে উপস্থিত আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দিলাম। যেখানে মন্দির হবে, যারা আছেন আপনারা প্রতিটি মন্দিরে যাবেন। কি লোকনাথ বাবার আশ্রম, কি লোকনাথ বাবার মন্দির, কি মহাপ্রভুর মন্দির, কি রামের মন্দির, কি কৃষ্ণের মন্দির, কি গৌরের মন্দির। মন্দির হলেই সেখানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবেন, বাচ্চাগুলো কিছু শিখবে আপনার দ্বারা। শুধু টাকা পয়সা রেখে গেলেন তা বললে হবে না, মানুষ করে যেতে হবে, বিবেকবান সন্তান করে যেতে হবে। মৃত্যুর সময় শান্তি পাবেন, আমার ছেলেকে আমি চোর ডাকাত তৈরি করতে পারি নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিতে পেরেছি। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে, প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল, গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। যে ধর্ম অন্য ধর্মের সঙ্গে বিবাদ করে না, যে ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলে না, যে ধর্মে মেয়েদেরকে দেবীর জায়গায় স্থান রাখে, যে ধর্মে শান্তি চাই, যে ধর্মে সুখ চাই, যে ধর্মে বিবাদ চাই না, আমরা সেই ধর্মের মানুষ, সেই ধর্মকে রক্ষা করতে আমরা সবাই চাইব। তবে বলে রাখি, আমি আরেকবার বলবো, সকলের মধ্যে প্রেম রাখবেন। কি ভাগবত পাঠ করান, কি কৃষ্ণ নাম করান, কি হরিবাসর করান, ওই হরিবাসের সঙ্গে এই হরিবাসের প্রেম থাকবে। কেউ মনে মনে ভাববেন না আমরা একে এনেছি তোমরা ওকে এনেছো, এ বিভেদ করবে না। সব জায়গায় যাবে, প্রত্যেকটি জায়গাতে ভগবান আছে। কেন? ইটের মধ্যে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়। কিন্তু ইট আর ইটের ফাঁকে মশলা দিলে তবে ভালো দেওয়াল তৈরি হয়। সেরকম একজন আর একজনের মধ্যে প্রেমের মশলা না দিলে ভগবান শক্তভাবে আমাদের সামনে কোনোদিন থাকতে পারে। এই জন্য বারবার নিবেদন রইল, ও মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করেছিল তো এইদিকে, তা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা তারা তো তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নাই। বলছে আমি, তোরা তো হাত তুলে আছিস, আমিও হাত তুলছি। কেন? পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের জন্য হাতটা তুলে আসে তা নয়। মহাপ্রভু শুধুমাত্র যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবেন তার জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। প্রভু শিক্ষা দিচ্ছেন, আমায় দেখে শেখো, মাঝে মাঝে হাতটা তোলো। যত আত্মসমর্পণ করবে ভগবানের কাছে, তত গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে। ও মায়েরা, আমরা হাত তুলি কখন? চলো না গো, ও টোটো দাদা, এই বাসন্তীতে কীর্তন হবে, এইদিকে এসো। আমরা হাত তুলে রাখি না? আবার দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তাহলে হাতটা তুলে কখন যেন বাঁচতে পারে, তাই তো? আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন, মহাপ্রভু কি টোটো ধরেছিল, হাত তুলেছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। জলে ডুবে নাই। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন হ্যাঁ না না। বোঝা ছিল? আর কথা বলে না। বোঝা ছিল? বেশ, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? এই দিকে তাকাবেন, যে দুটো চোখ পেয়েছেন ওটা ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটি চোখ পাবেন, এই চোখের নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে
আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটি কেমন। এইদিকে বাসন্তীতে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা এলো মেয়ের বাড়ি, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো, কিন্তু বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনলো যেটা মেয়েও দেখতে পেল না আর বাবাও দেখতে পেল না, শুধু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। দীক্ষা দীক্ষা, বাহ সবাই এবার নামান। আপনারা যে হাত তুললেন, যারা যারা দীক্ষা নিয়েছেন, বাইরে যারা তোলেন নাই বা তুলছেন, আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি না। দীক্ষা নেওয়া মানে মন্ত্র নিয়ে নিলেন, লোককে গিয়ে বললেন আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে, না। আপনি অমুক মাস্টারমশাইয়ের কাছে টিউশনি পড়েন, উনি যে পড়াটা দিয়েছে ওটা মুখস্থ করেছেন তো, অভ্যাস করেছেন তো। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। খুব সুন্দর করে শুনবেন আজকে হরিবাসরের কথাগুলো। মানুষের জীবন পরিবর্তন হয় সুন্দর সুন্দর কথার দ্বারা। এত এত ভক্তমণ্ডলী ছুটে এসেছেন, ভালো ভালো কথা শুনে আপনাদের জীবন পরিবর্তন করবেন। তা আপনাদের জানিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কান পেতে শুনে নেবেন। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে যে সেবা করে তারই নাম হয় দীক্ষা। একজন ব্রাহ্মণের পৈতে বা উপনয়ন না হলে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলে গেলাম। অনেকে আমাকে প্রশ্ন করে, দীক্ষা নি নাই, গীতা পড়ি, দীক্ষা নি নাই, ভগবানের ভোগ লাগায়, দীক্ষা নি নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে কি আমার হবে না? শাস্ত্র বলল না, হবে না। কেন? তোমার এখনো অধিকার পাওনি তুমি। এইদিকে 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 অধিকার পেতে হবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে অধিকার পেতে হবে, শিখে নিতে হবে কিভাবে ভোগ দিতে হয়। ও মায়েরা, বাড়িতে ছোট ছোট মন্দিরে ভগবানের চরণে ভোগ দেন তো? তা ভোগ দিতে গেলে কিন্তু এমনি এমনি দিতে নাই। ভোগ দেবার সময় একটা ঘন্টা বাজাতে হয়। ঘন্টা কোনটাকে বলছে? যেটা বিরাট বড় ঢং ঢং করে মন্দিরে বাজে, ওটা ঘন্টা। অত বড় ঘন্টা যদি আবার না থাকে, কি দেবেন? ঘন্টি ঘন্টি ঘন্টি, বুঝতে পেরেছেন? ঘন্টি মানে হাতে ছোট করে যে বাজাচ্ছে, ওটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। ঘন্টা হলো পুরুষ, ঘন্টি হলো স্ত্রী। আপনি ওইটাই বাজাবেন। যদি তাও না পারেন, তাহলে যখন ভগবানের ভোগ দেবেন, ভগবানকে পুজো করবেন, তখন আপনাকে একটা কাঁসা বাজাতে হবে। যদি কাঁসা না পান, তাহলে আপনাকে শঙ্খ বাজাতে হবে। যদি শঙ্খ না পান, শেষ উপায় ভগবান মহাপ্রভু বলে গেছেন, শুধু করতালি দিয়ে দিলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো জেনে নিতে হয়। ভগবানকে ভোগ লাগাতে গেলে সেদ্ধ চালের অন্ন লাগাতে নেই। কি লাগাতে হয়? আতপ চালের ভোগ লাগাতে হয়। এত সোজা নয়। যারা প্রসাদ ভোজী হতে পারেন নাই, আজকে বাসন্তী হরিসভায় দাঁড়িয়ে আপনাদের প্রসাদ ভোজী করার জন্যে একটি বক্তব্য রেখে যাব। প্রতিটি আসরে বলে এসেছি, ইদানিং যতগুলো আসরে বলেছি, প্রত্যেকেরই ফোন বাবা বলে কি চালু করে দিলাম। আপনারা বাড়িতে বাড়িতে প্রসাদ ভোজী হতে পারবেন সপ্তাহে একদিন। কোন দিন? গুরুবার, বৃহস্পতিবার। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে নিরামিষ হয় না। আপনাদের আমিষ টামিষ হয় নাকি? দু চারজন বলছে বাজার গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। এইদিকে তাকাবেন মায়েরা, আমিষ টামিষ সেই দিন নয়, সেদিন নিরামিষ। সেদিন আপনি আতপ চালের সামান্য অন্ন তৈরি করে, ভাজা সবজি ডাল তৈরি করে ভগবানের চরণে থালাতে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। বৃহস্পতিবার দিন শুদ্ধ হাঁড়িতে অন্ন রান্না করবেন, যা খান সবজি রান্না করবেন, ভগবানের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির যারা আছেন সবার থালাতে প্রথমে দিয়ে দেবেন তুলসী পত্র দিয়ে। বলে আয়, কোনোদিন তো প্রসাদ সেবা করতে পারি নাই, লোকের সামনে গর্ব করে বলতে পারবো
আমরা সারা সপ্তাহ খেতে না পারি, একদিন সপ্তাহে প্রসাদ ভোজি হতে পেরেছি। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মায়েদের কাছে নিবেদন রইল, রান্নাঘরটা কিন্তু আপনাদের হাতে আছে, পুরুষের হাতে নয়। আপনারাই পারেন পরিবর্তন করতে। প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা প্রচণ্ড ভিড়। কেন? মায়েরাই কিন্তু আচার বিচারটাকে ধরে রেখেছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে ভোগ প্রসাদ গোবিন্দকে দিয়ে, সেই প্রসাদ নিজে পেয়ে ছেলেকে দিয়ে আনন্দে প্রসাদ পেয়ে বলবেন, আজকে আমরা প্রসাদ পেলাম ভগবানের। আরে বাবা, আগে স্কুলে ভর্তি হয়ে যান, তবে তা আপনার রাস্তাটা পরিষ্কার হবে। আপনি স্কুলেই গেলেন না, আপনার লাভ কি হলো? এই জন্য বারবার নিবেদন রইল মায়েরা, যতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। আসুন আপনার সবাই মিলে একবার হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন। কি? দিন তো আর আনন্দ দেবে, প্রেম সে। একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর, বাহ উলধ্বনি। এই ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে। গত আগামী 2-4 দিন পরে দেখবেন মোবাইলে গানটা বেরিয়ে গেছে, তখন সবাই হাত তুলবেন, হাততালি দেবেন। যদি কেউ না দেয়, ইউটিউবে দেখবার সময় বলবে, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এই কথাটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার হাত দেখানো যাবে। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন এসে বলে যাব, আজকেই বলি। আপনারা সবাই তালি দিলেন, কি সুন্দর। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। 2-4 জন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা। এদের দেখে আমার ভালো লাগলো, কারণ ভদ্রলোক। এরা হচ্ছে ফার্স্ট ক্লাস টাইপের একটা ভদ্রলোক। কেন? হিন্দু ধর্মে সবাই তালি দিচ্ছে, আর উনি নিজেকে বুদ্ধিমান ভেবে এরকম করে দাঁড়িয়েছেন। এরা সব মানে বোকা, আমি সব বুদ্ধিমান, এরা তালি দেবে। আমার মতো বুদ্ধিমান MA পাস করেছে, আমি হাত তুলবো কেন? এই দিকে তাকান ও মায়েরা, হাত কেউ কেউ দিচ্ছে না কেন বলুন তো? ওরা ভাবছে যে তালি দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো আপনার ট্রেন ফেল হয়ে যাবে। এই জন্য বলে রাখি, যদি কেউ তালি না দেন একটা মেডিসিন দিয়ে যায়। কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, গাওয়ার আগে এক ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মায়ের 70 বছর বয়স, আমার মা খুব কষ্ট পাচ্ছে, আপনি একবার চলুন দেখে আসবেন, ইউটিউবে আপনার গান শোনে একবার দেখা দিয়ে আসুন। আমি মাকে দেখা করতে গেলাম, মা বললেন 1 কাপ চা খাও। খেলাম। ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন পাটা লম্বা করে বসে আছে, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, এক কাজ কর, প্রণাম কর, আমাকে প্রণাম কর, লোকে বলবে কি? ছেলে বলছে, বাবা প্রণাম করব না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করো নাই, আমি প্রণাম করব না। যারা আজকে হাততালি দেবেন না, তারা তালিটা পিঠে নেবার জন্য ভবিষ্যতে তৈরি থাকবেন। কারণ আপনার রক্তেরই তো ছেলে হবে। আরে নিম গাছে তো নিম গাছে তো তেতো ফলই হবে না, কি বলছেন? আম গাছে আম ফল হবে। এইবার যারা এরকম করে ছিল, আমি এক চোখে দেখে নিলাম, সব এরকম করে ফেলেছি। বুঝতে পারছে বেটা আমার দিকেই তাকিয়ে তাকিয়ে বলছে। না না, যারা পাকা ভক্ত এত ভিড়ে দাঁড়িয়ে আছে, এত অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে তুলে কাজ করে নিচ্ছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। পূজা যে দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পূজা যে গুরু পিতা আহা, গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। সবাই মিলে প্রেম সে বলবেন ভক্তি ভরে রাধে রাধে। বাহ, এরকম সুন্দর পরিবেশ আপনারা তৈরি করুন। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দির দিলে ওইদিকে তাকালাম না, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা। মন মানা ভাবা, আপনি আপনার মনটা ভগবানকে দিন। কিছু দিতে পারবেন না পারবেন, ভগবানের চরণে মনটা দিন। হ্যাঁ, একবার জোরে বলুন, প্রেম সে বলুন রাধে রাধে। খুব ভক্তি ভরে বলবেন। আর একবার প্রেম সে বলিए, जोर से बोलिए, आरो प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलने पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। बेश 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 बेश। आज के कमिटिर एक निर्देश आछे, लीला धरे गान करबेन, माने जेटाके पाला बोले। आमी पाला बोली ना। एदिके एदिके एकजन आमाके बासाते गिये जिज्ञेस करछे, दादा की पाला करबेन? बोललाम पाला तो आमी जानी ना। आपनी पाला जानेन ना, तबे की जानेन? बोललाम आमी लीला जानी। कीर्तनेर पाला हय ना? যারা পালা বলে তারা বোকার মতো কথা বলে। কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, সবাই জানেন, সবাই জানেন, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা সবাই জানেন, আশার পালা যাওয়ার পালা। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলবেন, জোরে বলুন। দাদা যা গরম, এই করতে করতেই সময় চলে গেল আমার। বলুন কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে। শুধু তাই নয়, আমাদের দরজার পাশ দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, বলো হরি। সত্যি কথাটা বলুন তো, আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েকেও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচাতে চেপে হেলতে দুলতে গেলেন, উনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যেমন সংসারে আনন্দে মত্ত হয়ে আছো, তোমার মতো আমিও একদিন মেতেছিলাম। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও আমার মতো নিতাই গৌর হরি বল। আমাদের অবস্থাটি কেমন বলুন তো? আস্তে, আমাদের অবস্থাটি কেমন? সোনাখালি বাজারে কসাই নাই, যেখানে ছাগল কাটা হয়। দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেটে কেটে মাংসগুলো বিক্রি করছে, আর তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবোনোর লোক, আমরা দেখতে পাচ্ছি সব চলে যাচ্ছে, অথচ আমাদের জ্ঞান হয় নাই যে আমাদের শেষ যাত্রার পথটা পরিষ্কার করব, হরিকথা শুনবো, এ চিন্তা আমাদের নাই। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলো রে চলো রে চলো মন, চলো হ্যাঁ হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, সবাই জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো।
চঞ্চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট বংশী পট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট কেশি ঘাট বংশী পট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি একবারে চরণে চরণ